আমাদের জীবনে বিপদ আসে কেন ভাই? বিপদ আসে কেন? বিপদ আসে কয়েক কারণে, তিনটার একটা। ইমানদারের জীবনে বিপদ আসে প্রথমত আল্লাহ তাকে সতর্ক করতে চান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, নিজেদের কোনো পাপের কারণে আল্লাহ তাকে সতর্ক করেন বিপদ দিয়ে, যাতে সে ফিরে আসে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন তাকে। আর আরেকটা উদ্দেশ্য হলো বিপদ দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। এজন্য ইমানদারের বিপদে কখনো ক্ষতি নাই, যদি সে সবরটা করতে পারে, বিপদের সময় দূর হয়, সওয়াব তার আমলনামায় ঠিকই জমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সবর করার তৌফিক দান করুন। মা বাবার সাথে প্রায় সময় খারাপ ব্যবহার করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে আমি এ থেকে কিভাবে ফিরে আসব? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মানুষ হিসাবে আমাদের মধ্যে কখনো শয়তান আমাদের পশুত্বকে জাগ্রত করে বাবা মার সাথে বেয়াদবি করায় ফেলতে পারে, জোরে কথা হয়ে যেতে পারে। তাহলে করণীয় হলো, মনে হবে যখন সঙ্গে সঙ্গে মা বাবার কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলে ওইটা মামলাটা নিষ্পত্তি করে নেবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে আমি খুশি হয়ে মাফ করে দিছি, তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে আপনার মধ্যে ভয় থাকা উচিত, রাখা উচিত, সামনের জন্য সতর্ক থাকা উচিত। অনেক ছেলে আছে, মেয়ে আছে, মা বাবার সাথে বেয়াদবি করার পর বুঝতে পারছে যে আমার বেয়াদবি হয়ে গেছে, এরপরেও লজ্জায় করে মাপ চায় না। এই লজ্জাটা হলো ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ, এটা শয়তান সৃষ্টি করে। যেই লজ্জা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়, সেই লজ্জা কোনো প্রশংসনীয় লজ্জা হতে পারে না, ওই লজ্জা রাখা যাবে না।